আমি এবং আমার ছোট ভাই আজকে বের হলাম বদরা নদী দেখতে। শুনেছি এই বদরা নদীর অনেক গল্প, আর বদরা নদীর পরিবেশটা আশেপাশের অনেক সুন্দর। এবং তিনজন মিলে মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম বদরা নদী দেখতে। এবং আমার এক ছোট ভাই সুন্দর করে ড্রাইভিং করে আমাদেরকে সেই বদরা নদী দেখার জন্য নিয়ে যেতে আসে। এবং রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। এবং বদরা নদী যেতে হলে অনেক গ্রাম অঞ্চল দিয়ে ভিতর দিয়ে যেতে হয়, এবং রাস্তাটা অনেক আঁকাবাঁকা এবং খাল পাড় দিয়ে যেতে হয়। এবং এই জায়গায় যেতে হলে আপনি গতিতে কখনো গাড়ি চালাতে পারবেন না, আস্তে গাড়ি চালাতে হবে। এবং বদরা নদীর পরিবেশটা অনেক সুন্দর। অনেক গল্প শুনেছি অনেক মানুষের কাছ থেকে। এই নদীর আশেপাশে আসলে মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যায়, এবং চারপাশের লোকেশনটা অনেক সুন্দর। আপনিও আসতে পারেন এই বদরা নদী ঘুরতে। আর এই বদরা নদী হলো বরিশাল বাকেরগঞ্জ থেকে এই বদরা নদী যেতে হয়। এবং এখানকার মানুষ এখনকারও ভ্যান দিয়ে চলাফেরা করে, এখানে অটো রিক্সা কম। এখানে কিন্তু মানুষ শৌখিনভাবে ভ্যান দিয়ে চলাফেরা বেশি করে। এবং আশেপাশে সারিতে সারিতে অনেক তাল গাছ। এদিকে দেখলে আপনি মনে করুন আপনি গ্রাম অঞ্চলে সাবেক সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে চলে আসছেন। এবং দেখেন বদরা নদীর কাছে অনেক মানুষ ঘুরতে আসে, এবং এবং আশেপাশে মানুষ খেলাধুলা করে। কত সুন্দর পরিবেশ! গ্রাম অঞ্চলের পরিবেশটা দেখতে এত সুন্দর যা বলে কখনো শেষ করা যাবে না। অবশেষে আমরা মোটরসাইকেল থেকে নামলাম, নেমে কি করলাম, এই বদরা নদীটি ভিডিও করে দেখালাম আপনাকে। কত সুন্দর যে পরিবেশটা, কাজে আর কামে একই। দেখেন আপনাদের সাথে আমি মিথ্যা বলিনি, কারণ এই নদীটা অনেক সুন্দর এবং শান্ত। এবং কি যে সুন্দর পরিবেশ তা বলা যাবে না এই বদরা নদীটি। এবং সামনে দেখেন সারিতে সারিতে তাল গাছ, এবং আশেপাশে পরিবেশটা গ্রাম অঞ্চলের পরিবেশটা অনেক সুন্দর। এবং আমরা দুই ভাই মিলে একটু চার দোকানে গেলাম, একটু চার দোকানে গিয়ে একটু চা খেলাম। চা খাওয়ার পর আবার চিন্তা করলাম একটু সন্ধ্যা হয়ে যায়, তার জন্য আমরা একটু রওনা করলাম বাসার উদ্দেশ্যে রওনা করতে গিয়ে দেখি সামনের অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং গল্প করতে আছে। বিকালের পরিবেশটা এরকমই হয় মানুষের, এবং কত সুন্দর দেখতে মানুষগুলো। এবং এই রাস্তায় গাড়ি চালাতে হলে সাবধানে চলাবেন, কারণ বাচ্চারা খেলাধুলা করে। এবং এই রাস্তাটি হলো ভয়ঙ্কর রাস্তা, কারণ এখানে অনেক গরু চলাফেরা করে বিকাল টাইমে। সাবধানে এই কারণে চলাতে কই, অ্যাক্সিডেন্ট হলে আপনারই ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। তার জন্য সাবধানে চলাতে বললাম।